नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई आजकेर এই ক্লাসটিতে। আজকে এখানে আলোচনা করব রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। তো এই দুটোকে খুব ভালো করে যদি আমাদের বুঝতে হয় তাহলে প্রথমে আমরা জানব রোধ এবং পরিবাহিতা কি জিনিস। তো একটু যদি আমরা খেয়াল করি, এর আগের ক্লাসটাতে ওহমের সূত্র আমরা পড়েছিলাম। সেখানে ওহমের সূত্রটা একটি সহজ প্র্যাকটিক্যালের সাহায্যে, যাতে তোমরা নিজেরাও বাড়িতে করতে পারো, এরকম একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে তোমাদের ওহমের সূত্রটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম এবং সেখানে রোধ বিষয়টাও তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে এখানে একটা অনুরোধ থাকবে যে তোমরা গিয়ে সেই ক্লাসটা একটু দেখে নেবে যদি দেখার ইচ্ছা জাগে। আমি জানি অনেকে হয়তো দেখবে, আবার অনেকে দেখবে না, সেই জন্য রোধটাকে এখানে আর একটু ছুঁয়ে নিয়ে তোমাদের বলে দিচ্ছি। এই যে চারটা জিনিস যে একসঙ্গে তোমরা বুঝতে পারো ভালো করে। কিন্তু একটা জিনিস কি হলো না, ওই ক্লাসটা দেখলে একটু ভালো করে বোঝা যেত জিনিসটা, প্র্যাকটিক্যাল জিনিসটা তো বুঝতে গেলে একটু ভালো হয়, তো ওটা ছেড়ে দাও। তো এই যে রোধ বা রেজিস্ট্যান্স জিনিসটা তোমাদের বললাম, এইটা আমরা কোথায় এবং কি কি রূপে দেখতে পাই সেই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি অনুভব করলে ভালো হয়। তো সেই জন্য তোমাদের কাছে একটা ছবি এখানে বানিয়েছি। এটা হচ্ছে একটা বর্তনীর ছবি। এবার বর্তনী কাকে বলে? তো বর্তনীর মধ্যে কি কি থাকে? বর্তনীর মধ্যে একটা ব্যাটারি থাকবে যেটা তড়িতের সোর্স বা উৎস হিসেবে ব্যবহৃত হবে। এগুলো তার হচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ দিক। এখানে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা আসছে, বাল্বটাকে জ্বালাচ্ছে, এখানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে একটু ভালো করে বোঝাবার জন্য আমি এখানে একটু সেল নিয়েছি। এই যে তিনটা ছোট ছোট সেল আছে, আর এই যে এখানে একটা বাল্ব তোমরা দেখতে পাচ্ছ। এটাকে তোমাদের জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইটা এইভাবে কিন্তু সার্কিটটা এইভাবে কাজ করছে। যেমন এখানে দেখে নাও, এই সার্কিটটা এখানে আছে, দুটো তার আছে এইদিকে, মাঝে এখানে ব্যাটারিটা এটা জ্বলছে। তার এখানে কি হচ্ছে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে রোধ কোন জিনিসটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ কি? যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎটা প্রবাহিত হয়। তো তড়িৎটা এটার মধ্য দিয়ে আসছে, আর এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমি এখানে বুঝবো যে তড়িৎ শক্তিটা আমাদের খরচ হয়ে যাচ্ছে। কি বুঝবো? তড়িৎ শক্তিটা আমাদের খরচ হয়ে যাচ্ছে। তো সেই যে খরচটা হচ্ছে বা যার মধ্য দিয়ে খরচটা হচ্ছে সেইটাকে আমরা কি বলবো? এখানে রোধ বলবো। তড়িৎ যে প্রবাহ করছে সেটাকে কিন্তু বাধা দেবে, সেটাই হচ্ছে আমাদের রোধ। যেমন এখানে যদি একটা পাখা আমরা জুড়ে দিই, তাহলে কারেন্ট আমরা পাস করব বা তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, তখন কি হবে? পাখাটা ঘুরবে, সেখানে কি তড়িৎ শক্তিটা আমাদের রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তিটা খরচ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে এখানে রোধ হচ্ছে। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের রোধ হয়ে গেল। আর কোথায় কোথায় আমরা দেখতে পাই? এই যে মোবাইলে যে চার্জার আছে, সেই চার্জারে যে মডিউলটা থাকে আমাদের, যেখানে আমাদের 220 ভোল্ট থাকে, এসি ভোল্ট, সেটাকে ডিসিতে পরিণত করে। তো এখানে দেখবে ছোট ছোট এরকম কিন্তু দেওয়া থাকবে। এটা কি বলে? এটাকে কার্বন রোধক বলে। এটা কি করে? তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কম করে। তো এটাও এক ধরনের রোধ হচ্ছে, যেখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কম করে দিচ্ছে। তো এটাও হয়ে গেল রোধ। আর কি রূপে আমি দেখতে পাই? যেমন ধরে নিচ্ছি যে এই তার আছে, তো তারের মধ্য দিয়ে কি করে বুঝবো যে এর রোধ কতটা আছে? তখন আমি কি করব? এটাকে কোনো একটা তড়িৎ সোর্সের মধ্যে বা তড়িৎ উৎসের মধ্যে এটাকে যোগ করব, যার মধ্যে ভোল্টেজ একটা থাকবে। ভোল্টেজ কি? বিভব প্রভেদ। এই যে দুটো প্রান্ত আছে, দুটো প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কতটা, তাহলে সেটা দেবো আমি। আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তো আমি এখান থেকে কতটা ভোল্টেজ দিচ্ছি সেটা আমি জানতে পাবো। আর মাল্টিমিটারের সাহায্যে এটাকে আমি পরিমাপ করতে পারবো যে এর মধ্যে দিয়ে তড়িৎটা কতটা প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা কতটা। তাহলে এখানে আমি জানতে পারলাম কি কি? আমি জানতে পারলাম যে এখানে ভোল্টেজ কতটা আছে, আর এখানে কি আছে? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। দুটো জিনিস আমি জানতে পেরে গেলাম। তার এই দুটোকে যখন আমি ভাগ দিয়ে দেবো, ভোল্টেজ বাই তড়িৎ প্রবাহ মাত্রা, তো সেইটাকে হয়ে যাচ্ছে রোধ হয়ে যাচ্ছে আমাদের। সেটা কি হচ্ছে? রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স বলে দেবো। তো এখানে বিষয়টা কি হচ্ছে, একটু ভালো করে জিনিসটা বোঝো। তোমাদের কোন জিনিসটা এখানে বোঝাতে চাইছি, যে তোমাদের বললাম এই যে তার আছে, এই তারগুলো আমরা কি জন্য ব্যবহার করি? আমরা ব্যবহার করি যে তড়িৎ শক্তি যেটা আমাদের কাছে আছে সেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করি। তো এই নিয়ে যাওয়ার জন্য আমরা এই তারগুলো ব্যবহার করে থাকি। তো নিয়ে যাওয়ার জন্য কিছুটা পরিমাণ তো তড়িৎ শক্তি এর মধ্যে খরচা হয়ে যায়। তো সেইটাই হয়ে যাচ্ছে, এর অতটা রোধ হয়ে যাচ্ছে। এটাই তো আমরা রোধ বলি, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বাধা দেবে। তাহলে বুঝতে পারলে এখানে রোধ তোমাদের কোনো রকম এখানে কনফিউশন থাকা উচিত নয়। এরপর যদি টেকনিক্যালি তোমাদের, যেমন আগের ক্লাসটাতে বলেছিলাম যে এই জিনিসটা তোমাদের বললাম যে ভোল্টেজ দুই প্রান্তের বিভব পার্থক্যের যে
অনুপাত আছে, মানে মানে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, সেটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। মানে একটা বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে কী পরিমাণে বাধা আসছে সেটা হচ্ছে তার রেজিস্ট্যান্স হচ্ছে। বাধাটা আমরা কী কী রকম রূপে দেখতে পাই সেই পুরো জিনিসটা এখানে আমরা আলোচনা করলাম। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে যে ধর্মের জন্য কোনো পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা বাধা পাই সেইটাই হচ্ছে রোধ। এরপরে এখানে আমাদের পরিবাহিতা জানার কি দরকার ছিল? আমরা রোধ বললেই তো হতো, যেমন কোনো একটা তার আছে, এইটা একটা তার, এইটা একটা তার, দুটোই কী হয়ে যাচ্ছে আমাদের তার হয়ে যাচ্ছে ইলেকট্রিক তার। তাহলে এটা রোধটা হয়ে যাচ্ছে ধরে নিচ্ছি কত 5 ওহম ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি কত 4 ওহম ধরে নিচ্ছি। তার মানে কি এই তারটার মধ্য দিয়ে রোধ বেশি আছে, মানে এই তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি পাঠানো হয় তাহলে বাধা বেশি পাবে, এটার মধ্যে দিয়ে পাঠানো গেলে কম বাধা আছে, মানে তড়িৎ এটাতে বেশি প্রবাহিত হবে। তাহলে এই জিনিসটা হলো। তো এরপর আমি সেটাকে অন্য দিক থেকে আমি বলছি, যখন আমরা রোধ নিয়ে কোনো জিনিসকে আলোচনা করব তখন বলবো যে এই রোধটা ব্যবহার করো, এটার বাধা বেশি আছে। তো মানে এইটা রোধের দিক থেকে যখন আলোচনা করব তখন আমরা রোধ নিয়ে আলোচনা করি। যখন আমরা বলবো যে না রোধ নিয়ে নয়, আমরা কম রোধ নিয়ে দেখবো, কম রোধ যদি হয় তাহলে সেটা ভালো হবে, তখন আমরা পরিবাহিতার দিক থেকে আমরা আলোচনা করি। মানে যে ধর্মের জন্য কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা ভালো করে হবে বা তড়িৎ প্রবাহ মাত্রাটা মানে ভালো হয়, সেটা আমার কি হচ্ছে পরিবাহিতা হচ্ছে। মানে কি সেখানে কম রোধ থাকবে। তার মানে এইটা যে রোধ আছে, রোধের যে উল্টা হচ্ছে সেটা হচ্ছে পরিবাহিতা। মানে রোধ যখন বলে দেবো তখন তার মধ্য দিয়ে রোধ আছে, যখন আমি পরিবাহিতা বলে দেবো, পরিবাহিতা যদি বেশি থাকে তাহলে তার মধ্য দিয়ে তড়িৎটা ভালো করে বেশি প্রবাহিত হবে। তো এইটা হচ্ছে এইটার উল্টোটা, রোধ এবং পরিবাহিতা। এরপরে এখানে আমরা একটা লিঙ্ক খুঁজে পাবো, রোধ থেকে চলে যাব কোথায় আমরা রোধাঙ্ক। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে একটা পুরো তারের মধ্যে বলে দেবে যে ভাই তুমি মেপে নাও যে এই পুরো তারের মধ্যে রোধ হচ্ছে এতটা। কিন্তু যখন আমরা রোধাঙ্ক বলবো তখন রোধাঙ্ক বলবো মানে কি একটা ছোট্ট জিনিসের মধ্যে বলবো, ছোট্ট একটা এরিয়ার মধ্যে বলবো, ছোট্ট একটা এককের মধ্যে বলবো যে এইটার রোধাঙ্ক মানে রোধটা হচ্ছে এতটা। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে জানতে পারবো। তো সেই রকমই পরিবাহিতা যেটা আছে সেই পরিবাহিতারই মানে যে ছোট্ট রূপটা সেটা হচ্ছে আমাদের কি পরিবাহিতাঙ্ক। মানে একটা ছোট্ট জায়গার মধ্যে মানে মাপটা আছে, মানে হার বলতে পারো। যেমন পুরো জিনিসটার জন্য বলে দেবো যে এতটা হচ্ছে রোধ, এবার বলছে না তো অতটা বলার তোমার দরকার নেই, তুমি শুধু বলে দাও রোধাঙ্ক কত। রোধাঙ্ক মানে কত? 1 ইউনিট যে ওয়ার মানে দৈর্ঘ্য আছে বা যে এরিয়া আছে প্রস্থচ্ছেদের এরিয়া, তার মধ্য দিয়ে রোধ কতটা সেইটাই হচ্ছে আমাদের রোধাঙ্ক। আর একই রকমভাবে যেমন পরিবাহিতা বললাম সেইটাই হচ্ছে আমাদের কি পরিবাহিতাঙ্ক, একটা ছোট্ট এর মধ্যে সেটাকে বলা হয়। এবার এই রোধাঙ্ক এবং পরিবাহিতা যদি তোমাদের বলা হয় তাহলে খুব সুন্দর করে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এরপরে ভালো করে টেকনিক্যালি বোঝার চেষ্টা করো রোধাঙ্ক আমরা কোনটাকে বলি। রোধাঙ্ক যে এই যে রোধ বিষয়টা আছে সেটা তো আমরা বুঝলাম যে বিভব পার্থক্য আর যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে তার অনুপাতটাকে আমরা রোধ বলি। কিন্তু এই রোধটা সেই বিষয়টা ছাড়াও তার যে ভৌত অবস্থা সেইটার উপরে নির্ভর করে এবং সেই দিক থেকে আমরা রোধাঙ্কটা খুঁজে পাই। যেমন যেমন হচ্ছে ধরুন হচ্ছে দুটো একটা পরিবাহী আছে, একটা হচ্ছে আমাদের ছোট, এটা হচ্ছে ছোট পরিবাহী, আর এটা হচ্ছে আমাদের কি বড় পরিবাহী। বড় পরিবাহী, দুটো পরিবাহী আছে। এবার আমি কি করলাম, এই যে রোধটা আছে আমি বললাম যে এদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ বলতে এই যে এটা যদি একটা পরিবাহী ধরি, একটা গোল মতন সিলিন্ডার একটা দেওয়া আছে, তো এইটার যে এইটা হচ্ছে সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে এই বরাবর সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তো এই বরাবর এটা প্রস্থচ্ছেদ। তো বলছে দুটো জিনিস কল্পনা করো, একটা হচ্ছে দৈর্ঘ্য কি আছে, একটা ছোট আছে একটা বড় আছে, মানে একটা বেশি দৈর্ঘ্য একটা কম দৈর্ঘ্য, কিন্তু তাদের যে মোটা কতটা তারটা সেটা কিন্তু দুটো রেখেই আছে, এটা যতটা আছে এটাও কিন্তু অতটাই আছে। ক্ষেত্রফলের দিক থেকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দিক থেকে কোনো নাই, যতটা তারটা মোটা। যেমন এই তারটার ক্ষেত্রে, এই তারটার ক্ষেত্রে দুটো তার ধরলাম, এই দুটো তারের মধ্যে একটা কি ছোট একটা বড় আছে, এইটা ছোট এইটা হচ্ছে বড়। তো দুটোর যে থিকনেস যা আছে মানে যেটা আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছি সেটা কিন্তু সমানই আছে। এটা কি আছে শুধু দৈর্ঘ্য ছোট বড় এরা আছে। তো এরপর বলছে এই যে রোধটা সেটা কার কার উপরে নির্ভর করবে। তো রোধটা বলছে যদি আমাদের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি ধ্রুবক থাকে আমাদের, মানে সেটা যদি কোনো চেঞ্জ না হয়, যেমন এই তারটার ক্ষেত্রে বলছি যেমন এই তারটার ক্ষেত্রেই যেমন হয়। আর কি হয় তার উপাদানটা, যেমন এটা হচ্ছে কপারও, এর মধ্যে কি আছে তামা আছে, তো এটা তামার তারের মধ্যেই হতে হবে। এমন নয় যে তামার তারের মধ্যে চেক করলাম আর দিয়ে এই তারটা যখন নেব তখন এটাকে অন্য তার করে দিলাম, অ্যালুমিনিয়াম নিয়ে নিলাম, এটা নয়। এটা যদি আমরা এখানে তামা নিই তাহলে এটাও তামা, এটা যদি অ্যালুমিনিয়াম নিই তাহলে এটাও অ্যালুমিনিয়াম, সেই ক্ষেত্রে বলেছে। আর কি বলেছে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেটা একই থাকবে। তো সেই ক্ষেত্রে বলছে সেটা কিন্তু সমানুপাতিক হবে, কার সঙ্গে, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। মানে তার রোধটা কি হবে, যদি দৈর্ঘ্যটা যদি লম্বা তার হয় তাহলে তার রোধটাও বেশি হবে লম্বা তারটার, যদি তারটা ছোট হয় তাহলে তার রোধটাও কম হবে, মানে বাধাটাও তার কি হবে কম হবে।
তো তার সঙ্গে কি আছে, সরল সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। এরপর বলছে না, এইটাকে তুমি ফিক্স রেখে দাও যে তারটা বাবু দুটোই সমান সমান আছে, এইটাও সমান সমান আছে, এইটা যতটা আছে এইটাও অতটাই আছে, সমান সমান আছে দুটো তার। কিন্তু বলছে কি একটা তার সরু আছে আর একটা তার কি আছে, মোটা আছে। একটা তার সরু আছে আর কি বলছে একটা তার মোটা আছে। যেমন এই দুটো তারের ক্ষেত্রে আমি এখানে ধরছি। পরের ক্ষেত্রে কি বলছে, পরের ক্ষেত্রে কিন্তু আলাদা কন্ডিশন। দ্বিতীয় ক্ষেত্রে এটা কিন্তু প্রথম কন্ডিশন হলো, দ্বিতীয় কন্ডিশনে বলছে যে না, একটা তার যেটা থাকবে সেটা কি থাকবে, আমাদের মোটা থাকবে, একটা কি থাকবে, একটা আমাদের সরু তার থাকবে। ঠিক আছে, ক্ষেত্রফলটা কিন্তু আলাদা আলাদা এখানে আছে। দৈর্ঘ্য যেটা এল ছিল সেটা কিন্তু এলেই থাকবে, মানে এখানে দৈর্ঘ্য যেটা আছে সেটা কিন্তু আমাদের ধ্রুবক থাকবে, দৈর্ঘ্যটা কি থাকে, ধ্রুবক থাকবে। আর যে উপাদান যেটা বললাম, যেমন এটা তামার, তাহলে এটাও তামারে হয়ে যাচ্ছে। এটা যদি অ্যালুমিনিয়াম, তাহলে এটাকেও আমাদের অ্যালুমিনিয়াম নিতে হবে, তাহলে উপাদানটা আমাদের একই আছে। এই ক্ষেত্রে কি হবে, যে একটা তার মোটা আর একটা তার সরু, সেই ক্ষেত্রে রোধটা কিভাবে নির্ভর করবে, তখন বলবে যে এই যে রোধটা আছে সেটা বলছে কীরকম করে সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে, মানে এরিয়ার সঙ্গে ক্ষেত্রফল, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। যদি তারটা আমাদের মোটা হয়ে যায় তাহলে কি হবে, রোধটা কিন্তু সেখানে কিন্তু দৈর্ঘ্যটা আমাদের একই থাকবে। যদি এটাকে এল বলি বা এলের জায়গায় আমরা বলে দিই যে এটা 10 মিটার আছে, তাহলে এটাও 10 মিটার থাকবে। এরকম ক্ষেত্রে মানে সমান থাকবে। যেমন এখানে আমাদের কি ছিল, মোটাটা একই ছিল, প্রস্থের ক্ষেত্রফলটা একই ছিল, শুধু দৈর্ঘ্যটা ছোটো বড়ো হচ্ছিল। এখানে কি হচ্ছে তার উল্টোটা, যে আমাদের দৈর্ঘ্যটা একই আছে কিন্তু মোটা সরু তারটা হয়ে যাচ্ছে। এখানে কি বললাম, একটা হচ্ছে মোটা একটা হচ্ছে সরু। সেই ক্ষেত্রে বলছে একটু আলাদা হবে, যে প্রস্থের ক্ষেত্রফলের সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক হবে। যদি ক্ষেত্রফলটা আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, রোধটা আমাদের কম হয়ে যাবে। যদি আমি এটাকে সরু করে দিই তাহলে কি হয়ে যাবে, এই রোধটা যেটা আছে যদি এটাকে ছোটো করে দিই, মানে এটা কম করে দিই, কম যদি করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা রোধটা কিন্তু বেশি হয়ে যাবে। এরকম সম্পর্ক আছে। আর এই দুটো যে সম্পর্ক আছে, এই দুটো সম্পর্ক থেকে আমরা এখানে বলতে পারি যে একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এ, যেখানে দুটোই কিন্তু পরিবর্তনশীল, এটাও বদলে যাচ্ছে এটাও বদলাতে পারে, কোনো গ্যারেন্টি নাই। এইরকম ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক নিই, সেই ধ্রুবকটাকে আমাদের কি দ্বারা সমান দিই, আর ধ্রুবকটাকে তোলার জন্য একটা রো গুণ করে দিই, রো ইন্টু এল বাই এ। তো এই যে রো আছে এটাকে আমরা কি বলি, রোধাঙ্ক বলি, রোধাঙ্ক বলি। তাহলে এখানে তো টেকনিক্যালি তো মাথায় কিছু ঢুকছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলবো বেশি চিন্তা করার দরকার নেই। আমি কি করছি, এতটা ভাবার চিন্তা দরকার নেই আমার, শুধুমাত্র একটা ব্লকের ক্ষেত্রে আমি নিব এটাকে, যে ভাই ছোট্ট একটা ব্লকের ক্ষেত্রে ধরছি আমি জিনিসটা, তাহলে ছোট্ট ব্লকের ক্ষেত্রে আমি জিনিসটাকে ধরছি। যে এখানে কি ধরছি, এখানে যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু 1 আছে, আর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে সামনে প্রস্থচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি, এটা এদিক থেকে এইদিকে যেটা দেখতে পাচ্ছি প্রস্থচ্ছেদটা এদিক থেকে, সেটা কিন্তু কত আছে, 1 আছে, মানে এটাও 1 এটাও 1, চারদিক থেকে মানে বর্গকারে সেটাকে ভাবতে পারো তোমরা। তো সেই ক্ষেত্রে কি বলছে, আর ইজিক্যাল টু রো ইন্টু এল বাই এ। তো এখানে কি দৈর্ঘ্যটা কত, 1 বলে দিলাম, আর যে এরিয়া বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও কত, 1, তাহলে দুটোই 1, তাহলে এখানে এলটাও আমাদের 1 হয়ে গেল আর আমাদের এটাও আমাদের 1 হয়ে গেল। তাহলে এখানে কি দেখতে পাবো আমরা, এখানে আর ইজিক্যাল টু রো দেখতে পাবো। তাহলে কি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের জন্য আমাদের যে রোধটা হচ্ছে, রোধাঙ্ক যেটা হচ্ছে সেটাই হচ্ছে রোধ, মানে ছোট একটা দৈর্ঘ্যের জন্য যে রোধটা হয় সেটাকে আমরা কি বলি, রোধাঙ্ক বলি। তো রোধাঙ্কের যেটা একক হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, ওহম মিটার হয়ে যাচ্ছে, ওহম মিটার, এসআই সিরিয়াস হচ্ছে ওহম সেমি, এরকম করে। সেরকম একই রকমভাবে আর বোঝানোর দরকার নেই, পুরো ক্লাসটা এখানে শেষ হয়ে গেছে। সেরকম পরিবাহিতা আছে, তো পরিবাহিতার জন্য তোমাদের বললাম কি পরিবাহিতাঙ্ক। তো এখানে যেমন আমরা বললাম যে আমাদের কি আছে, ওহম আছে, রোধের যে একক সেটা হচ্ছে কি ওহম হচ্ছে, সেরকম এটার যে একক হচ্ছে বাহিতা এর যে একক হচ্ছে সেটা কি হচ্ছে, মো হচ্ছে, ওহমের উল্টো, এরকম করে কিন্তু লেখা হয়। তো এইখানে যেটা হচ্ছে মো হচ্ছে MHO, জাস্ট এটার উল্টা, রোধের উল্টা হচ্ছে এইটা। তো সেরকম এটা যেমন রোধ থেকে রোধাঙ্ক হয়ে গেল, তাহলে এটা কি হলো, মিটার হয়ে গেল। তো সেরকম এখানে কি আছে আমাদের পরিবাহিতাঙ্ক, তাহলে এখানে কি হবে, মিটারটা কিন্তু নিচে আসবে, মাইনাস ইনভার্সে আসবে। তাহলে এরকম কি বলা হয়, এটাকে কি বলা হয়, সিমেন্স পার মিটার বলা হয়, বা এখানে মো পার মিটার বলা হয়, যেটা আমাদের কি হয়ে যায় পরিবাহিতাঙ্কের যেটা একক বলছি সেইটা। আর যেটা পরিবাহিতা সেটা কি হবে, সেটা মো হবে, এরকম করে লেখা হয় মো, MHO মো, এরকম করে লেখা হয়। এরপর তোমাদের যদি এখানে একটা প্রশ্ন করা হয় যে বাবু বলো তো, এখানে যে আমাদের রোধাঙ্ক আছে সে যদি এরকম করে লেখা আছে
যে 1.62 ইন্টু 10⁻⁻6 1.62 ইন্টু 10⁻⁻6 ওহম মিটার, এটা হচ্ছে কি আমাদের রোধাঙ্ক হচ্ছে। এর মানে আমি বলবো যে কোনো একটা তুমি ব্লক মনে করো যার দৈর্ঘ্যটা 1 হচ্ছে আর প্রস্থচ্ছেদের যেটা ক্ষেত্রফল এরিয়া সেটাও কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে। তাহলে একক প্রস্থচ্ছেদযুক্ত ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের যে পরিবাহী আছে তার দুই পৃষ্ঠের মধ্য দিয়ে যে রোধটা হচ্ছে সেই রোধটা কত হচ্ছে আমাদের 1.62 ইন্টু 10⁻⁻6 ওহম হয়ে যাচ্ছে। এইটা এরকম করে কিন্তু বলতে হয়। তাহলে আশা করছি এই জিনিসটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই।